হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য সত্যি একটা খুব সুখবর নিয়ে আসছি। যারা Bet365 খেলেন বা খেলতে চান বা খেলতে ইচ্ছুক বা অনেকদিন যাবৎ খেলার চিন্তা ভাবনা করতেছেন বা আগে থেকে খেলতেন, এখন খেলতে পারতেছেন না, অ্যাকাউন্টে ঢুকতে পারতেছেন না বা লগ ইন সমস্যা, যেই সমস্যা হোক না কেন, আপনারা আমার ভিডিওটি প্রথম হতে শেষ পর্যন্ত দেখুন। ইনশাল্লাহ আমি মনে করি আপনাদের ক্ষতি না হলেও ইনশাল্লাহ উপকার না হলেও ইনশাল্লাহ ক্ষতি হবে না, এটুকু আপনাদের বিশ্বাস আশা আমি আপনাকে দিতে পারি। সো আমার কথাটি হচ্ছে, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, দেখে তারপরে আমাকে মতামত জানাবেন আপনাদের ভিডিওটি আসলে কাজে লেগেছে কিনা। আমার এই সত্যি কথা বলতে, আমার এই সমস্যাটির সমাধান বের করতে আমার কি অবস্থা হয়েছে তা আপনাদের আমি বলে বোঝাতে পারবো না। আমাদের আমাদের কাছে বারবার ফোন আসে যে শুধুমাত্র এই সপ্তাহখানেক ধরে Bet365 ওয়েবসাইটে নাকি অ্যাক্সেস করা যাচ্ছে না, মানে লগ ইন তো দূরের কথা, Bet365 ঢোকা শুদ্ধ যাচ্ছে না, মানে Bet365 সার্ভার, ওই সার্ভারে মানে ঢোকাই যায় না, ওই রকম অবস্থা আমি নিজেও ফেস করছি। এবং সেই সমস্যার সমাধান নিয়ে আমি আজকে হাজির হয়েছি। এতদিন টিউটোরিয়াল দিতে না পারার কারণে আমি আসলেই আপনাদের কাছে এই ক্ষমা প্রার্থী। আহ, তাহলে বন্ধুরা, আজকে আমার টিউটোরিয়াল থাকছে হচ্ছে আপনার 5টি সমস্যার সমাধান। একটি একটি টিউটোরিয়ালে 5টি সমস্যার সমাধান আজকে থাকছে আমার ভিডিওতে। প্রথম হচ্ছে আপনার সমস্যাটির এক নম্বর সমস্যাটি হচ্ছে আপনার Bet365 অ্যাক্সেস করা যাচ্ছে না, মানে Bet365 সার্ভারে ঢুকাই যাচ্ছে না, এই সমস্যা। দ্বিতীয়ত, আপনি যদি Bet365 সার্ভারে যদি ঢুকতেও পারেন ভিপিএন বা অনেক কিছু ইউজ করে, লগ ইন করতে পারবেন না, লগ ইন প্রবলেম। তৃতীয়ত, আপনার স্ক্রিলের একটা সমস্যা আছে। এখন প্রায় 90% স্ক্রিল অ্যাকাউন্ট রিস্ট্রিক্টেড করে দিচ্ছে। ওই সমস্যার সমাধান আমি আপনাদের এই ভিডিওতে দিব। আর 4 নম্বর হলো আপনার Bet365 সেম রিস্ট্রিকশন প্রবলেম, এই সমস্যার সমাধানও আমি আপনাকে এই ভিডিওতে দিব। 5 নম্বর যে সমস্যা, ওটা হচ্ছে আপনারা অনেকেই Bet365 অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারেন না বা বানাতে পারেন না, বা ডকুমেন্টসের অভাব। এই সমস্যার সমাধানও আছে আমার কাছে। আমরা রেডিমেড অ্যাকাউন্ট সেল করি। আপনার Bet365 প্লাস স্ক্রিল 1200 টাকা উইথাউট ডলার, আর নেটেলার প্লাস Bet365 1600 টাকা উইথাউট ডলার। আর স্ক্রিলের ডলার প্রাইস হচ্ছে আপনার 92 টাকা যদি আপনারা কিনেন, আর যদি আপনারা সেল করেন আমাকে তাহলে 90 টাকা। আর নেটেলার যদি আপনারা সেল করেন তাহলে আমি দিব 92 টাকা, আর যদি নেটেলার আমার কাছ থেকে কিনেন তাহলে আমি দিব 94 টাকা। আশা করি বুঝতে পারছেন। সো সো মূল ভিডিওতে শুরু করা যাক। আমরা আমরা তাহলে ভিডিওটি স্টার্ট করি। সো বন্ধুরা, প্রথমে আমরা দেখব যে Bet365 এটা আশা করি দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে আপনার Bet365 অ্যাপস। এই অ্যাপসে লগ ইন করে কিনা, লগ ইন করা যায় কি বা অ্যাক্সেস করা যায় কিনা আগে আমরা দেখব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ইনশাল্লাহ আপনার ক্ষতি না হলেও ইনশাল্লাহ উপকার, না হলেও ইনশাল্লাহ ক্ষতি হবে না, আশা করি লাভই হবে। বিশেষ করে যারা প্রবাসী ভাই আছেন তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটা খুবই জরুরি। প্লিজ আপনারা ভিডিওটি না কেটে মনোযোগ সহকারে দেখুন। ভিডিওটি একটু লম্বা হতে পারে, তারপরে একটু কষ্ট করে দেখুন। এই দেখেন, Bet365 যে সফটওয়্যারটা আছে, ওই সফটওয়্যারে যদি আমি ওকে দিই তাহলে লোডিং করতেই থাকবে। এটা 2 ঘন্টাও শেষ হবে না, শেষ পর্যন্ত আসবে যে নো সার্ভার অ্যাক্সেস। সো তাহলে আমরা এর থেকে পরিত্রাণ কীভাবে পাবো? হ্যাঁ, আমি এখানে যারা কম্পিউটার বা ল্যাপটপে চালান তাদেরকেও সমস্যা সমাধানের জন্য তাদেরকেও আমরা এই সুবিধা দিচ্ছি। কম্পিউটারেও দেখাবো আমি, প্লাস আমি আপনাদের এই মোবাইলেও দেখাবো। ঠিক আছে। সো প্রথমে আমরা মোবাইলের ভার্সনে একটু যাই, তারপর আমি আস্তে আস্তে কম্পিউটারের ভার্সনে দেখাবো। প্রথমে মোবাইলের ভার্সন। আপনারা এট ফার্স্ট Bet365 লগ ইন কীভাবে করবেন? লগ ইন করতে হলে আমি যা যা করে আপনারা একটু লক্ষ্য করে দেখুন। আমি প্রথমে ইন্টারনেটে ঢুকলাম, এটা বাদ দিই। আমরা এখানে দিব হচ্ছে আপনার HTTPS
মনোযোগ সহকারে একটু দেখুন। অবশ্যই আমি এই লিঙ্কটা আমি আপনাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে ওখান থেকে সরাসরি ঢুকে যেতে পারেন। বা আপনারা যদি আমি যেরকম লিখি ওরকম লিখেন তাহলেও চলবে। 48365 again 365.com slash হ্যাশ আবার স্ল্যাশ বড় হাতের এইচ এন্ড বড় হাতের ও স্ল্যাশ, এবার গো। দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি ঢুকে গেছে, এখানে কোনো প্রকার ঝামেলা আপনাদের পোহাতে হবে না। ঠিক আছে, এখানে সোজা লগ ইন করে যেতে পারেন আপনারা। এরপরে আপনারা স্বাভাবিক যেভাবে আমরা আগে লগ ইন করতাম, যেমন 365 দেখেন এভাবে লগ ইন হয়, কিন্তু জীবনেও হবে না, কারণ 365 বাংলাদেশ থেকে প্রায় 90% অফ করে দিলে বললেও চলে, প্রায় 100% অফ করে দিছে। তারপরে এটা আমি এমন একটা সিস্টেম বের করছি, আপনাদের কোনো সমস্যাই হবে না, নিশ্চিন্তে আপনারা ইউজ করতে পারবেন। দেখেন 365.com দিলে এটা আসতেছে না, দেখছেন, কোনোদিন আসবেও না এটা। সো আমি যেটা লিখছি ওটা আপনারা লিখবেন, অবশ্যই আপনারা 365 অ্যাক্সেস করতে পারবেন। আমি ওই লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। ডিসক্রিপশন বক্স যদি না আসেন আমি আপনাদের দেখাচ্ছি। ডিসক্রিপশন বক্স বলতে কি, এই যে আপনারা ভিডিওতে আসলেন, ভিডিওতে আসার পরে এই দেখেন নিচে এটা হচ্ছে ডিসক্রিপশন। এখানে যেমন এখানে আমি এই লিঙ্কটা আমি এখানে দিয়ে রাখবো, আপনারা এখান থেকে সোজা এখানে ক্লিক করে চাইলে ঢুকে যেতে পারেন এভাবে, বা আপনারা যদি কপি করে নেন তাহলেও ঢুকতে পারবেন। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। সো এটা হচ্ছে প্রথমটা গেল, কিভাবে আপনারা অ্যাক্সেস করবেন। ঠিক আছে, সো এবার দ্বিতীয় হচ্ছে আপনারা এখানে অনেকে লগ ইন করতে সমস্যায় পড়ে যায়। ঠিক আছে, যারা লগ ইন করতে সমস্যায় পড়ে যান তাদের জন্য আমি আরো একটি লিঙ্ক ইয়াতে দিয়ে দিব, ডিসক্রিপশন বক্সে লগ ইনের আরেকটি লিঙ্ক দিয়ে দিব। যাদের লগ ইন করতে সমস্যা হয়, ঠিক আছে, তারা অনুগ্রহ করে ওই লিঙ্কটিতে ক্লিক করলে আপনারা লগ ইন করতে পারবেন। কিন্তু প্রথমে আপনারা এখানে ট্রাই করবেন, যদি এখানে লগ ইন না হয় তাহলে আপনারা পরবর্তী লিঙ্ক যেটা আছে আমি লগ ইন লিখে ওই লিঙ্কটা দিব, ওই লিঙ্কে আপনারা ঢুকবেন, ওই লিঙ্ক থেকে লগ ইন হবে, না হলে এই ওয়েবসাইট থেকে লগ ইন হবে। ঠিক আছে, সো কোনো টেনশনের কারণ নেই। সো আমাদের 2 নম্বর অপশনে গেল। এবার আমরা আসবো 3 নম্বর অপশনে, অ্যাকাউন্ট রেস্ট্রিকশন। ঠিক আছে, অ্যাকাউন্ট রেস্ট্রিকশন হলে কি করবেন? হ্যাঁ বন্ধুরা দেখুন, আমি একটু ফ্রেশ রাখছিলাম ভিডিওটা, কারণ লগ ইন করছি আমার অ্যাকাউন্টে, তাই। সো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার আরেকটা অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টে আমি আপনাদের জাস্ট একটা সিম্পল দেখাবো। ওটা হচ্ছে হ্যাঁ ওয়েট দেখাচ্ছি আপনাদের। আপনারা ওই রেস্ট্রিক্টেড যেটা বলেন অ্যাকাউন্ট, ওই অ্যাকাউন্টগুলো কীভাবে ঠিক করবো আমি আপনাদের বলে দিচ্ছি। এই দেখেন, এটা ফুলি ভেরিফাইড একটি অ্যাকাউন্ট। এটা লেখা আছে ইউর অ্যাকাউন্ট সার্টেন রেস্ট্রিকশন মে বি অ্যাপ্লাইড। অনেক প্রকার লেখা থাকে, অনেকের অ্যাকাউন্টে লেখা থাকে ইউর অ্যাকাউন্ট ফর দ্য রেস্ট্রিকশন, ওইরকমই লেখা থাকে এক এক রকম। তারপরও সমস্যা একই। রেস্ট্রিকশন বলতে বোঝাবেন যে আপনারা অ্যাকাউন্টটা আপনারা ওই বিরোধীতে গেছে, ওরকম মনে করেন যে সাসপেন্ড হয় নাই, মানে অ্যাকাউন্ট ঠিক হবে, 100% ঠিক হবে। কিভাবে ঠিক হবে সেটা আমি আপনাদের বলতেছি। সেটার জন্য আপনাদের ফার্স্ট 365 যে অ্যাডভাইজরের যে জিমেলটা আছে, সরি জিমেল না, ওদের কন্ট্যাক্ট মেল আর কি, ওই 365 অ্যাডভাইজার ম্যানেজারের যে কন্ট্যাক্ট মেলটি আছে, ওই কন্ট্যাক্ট মেলে আপনারা কি করবেন,
সরাসরি আপনারা আপনাদের ডিটেলস যেমন আইডি কার্ড আর আপনাদের ইউজার নেমে 4 ডিজিট কোড, এই দুইটা আইডি কার্ড আর ইউজার নেম আর 4 ডিজিট কোড, জাস্ট এগুলো আপনারা সেন্ড করে দিবেন B365 অ্যাডভাইজারের যে মেলটা আছে ওই মেলে। না পেলে আমাকে কমেন্ট করেন ভিডিওতে, আমি আপনাদের বলে দিব। ওই মেলে আপনারা আপনাদের একটা আইডি কার্ড পাঠাবেন আর আপনারা ওই ইউজার নেম আর 4 ডিজিট সিকিউরিটি নাম্বারটা পাঠাবেন, ব্যাস আর কিচ্ছু লাগবে না। মেল করে দিবেন, দেখবেন যে 3 ঘন্টার মধ্যে, জাস্ট 3 ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্ট সলভ হয়ে যাবে, রেস্ট্রিকশন সমস্যা সলভ হয়ে যাবে। তারপরেও যদি আপনাদের বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্ট বক্সে জানাবেন বা আমাকে ডাইরেক্ট সরাসরি আমার ফোন নাম্বারে ফোন করে জানাতে পারেন। আমার ফোন নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ঠিক আছে। সো 3 নাম্বারটা গেল। এখন হচ্ছে লাস্ট আপনাদের এই যাদের অ্যাকাউন্ট বা ডলারের দরকার হয়, হ্যাঁ, তারা কি করবেন, বা যাদের অ্যাকাউন্ট নাই, ডলারও নাই, বা অ্যাকাউন্ট আছে হয়তো আর ডলার নাই, তারা কি করবেন? তাদের ক্ষেত্রে অবশ্যই একটি কাজ করার আছে, তারা আমার কাছ থেকে সরাসরি অ্যাকাউন্ট কিনতে পারেন, ঠিক আছে। আমার কাছ থেকে সরাসরি অ্যাকাউন্ট কিনতে চাইলে আপনাদের একটি কাজই করতে হবে। আপনাদের কাজটি হচ্ছে আপনারা আমার নাম্বারে ফোন করবেন, এটা হচ্ছে আমার নাম্বার 0137191603, এটা আমার নাম্বার। এই নাম্বারে আপনারা ফোন করে, এই নাম্বারে আপনারা ফোনও করতে পারেন, চাইলে হোয়াটসঅ্যাপ বা ইমো এই নাম্বারে অ্যাভেলেবেল আছে। ইনশাল্লাহ ভাই এইটুকু মনে রাখতে পারেন, কারো যদি উপকার করতেই বা না পারে ক্ষতিটা কোনোদিন করবো না। আপনাদের যদি আইডি কিনতে সমস্যা হয় তাহলে আপনারা আপনার নিজের অ্যাকাউন্ট, নিজের আইডি কার্ড দিয়ে আপনারা অ্যাকাউন্ট তৈরি করতে দিতে পারেন আমাকে। আমি আপনাদের জন্য ইনশাল্লাহ যথাসাধ্য আমি চেষ্টা করব। আপনারা যদি নিজের নাম নিজের আইডি কার্ড দিয়ে করতে চান তাহলে আমার এই নাম্বার হোয়াটসঅ্যাপ এবং ইমো দুটোই কিন্তু আছে, হ্যাঁ। আপনারা কি করবেন, আমার হোয়াটসঅ্যাপে আপনাদের আইডি কার্ড বই কপি, ঠিক আছে, জাস্ট আইডি কার্ড, আর কিছু লাগবে না। আইডি কার্ডটা আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন এবং ইউজার নেমটা কি দিবে ওটাও লিখে পাঠিয়ে দিবেন, ব্যাস এটাই, আর কিচ্ছু লাগবে না। টাকাও আগে দিতে হবে না, আমি অ্যাকাউন্ট কমপ্লিট করার পরে তারপর আপনি টাকা দিবেন, ঠিক আছে। সো আর যদি আপনাদের ডলারের ক্ষেত্রে প্রয়োজন হয় তাহলে ডলারের বিষয়টা একটু আলাদা, বুঝছেন, কারণ ডলারের সাবজেক্টটা আপনাকে আগে পে করতে হবে। কারণ আমি রেগুলার ডলার সেল করি, রেগুলার বলতে এমনি আমি আমার কাছ থেকে যারা অ্যাকাউন্ট নেই বা আমার যারা পরিচিত তাদেরকে বেশিরভাগ সেল করতে হয়, কিন্তু এখন আপনারা চাইলে যে কেউ আমার কাছ থেকে নিতে পারবেন। ডলার রেটটা তো আপনাদের বলছিলামই, ডলার রেটটা হচ্ছে আপনাদের স্ক্রিল 92 আর নেটেলার 94 টাকা, ঠিক আছে। আজকে ভিডিওটা আসলে অনেক লম্বা হয়ে গেছে, আপনারা কিছু মনে করবেন না। আর আপনাদের যদি কোনো সমস্যা হয়, বুঝতে কোনো সমস্যা হলে আপনারা শুধু আমাকে একটু ফোন করে সমস্যাটি আমাকে জানাবেন, ইনশাল্লাহ আমি যথাসাধ্য চেষ্টা করবো আপনাদের সমস্যাটা সমাধান করার, ঠিক আছে। আপনারা সবাই ভালো থাকবেন। তাহলে ভিডিওটা আমি শেষ করার আগে আরেকটি কথা বলতে চাই যে আমার যদি আপনাদের ডলার বা যে ডলার হোক না কেন, যদি আপনার ডলার বা অ্যাকাউন্টের দরকার হয় আমাকে সরাসরি ফোন করবেন। ফোন করতে যদি সমস্যা হয় তাহলে হোয়াটসঅ্যাপে বা ইমোতে আপনারা নক করবেন। আমি ইনশাল্লাহ অনলাইনে অবশ্যই আমি অনলাইনে থাকি, সারাদিন থাকি, ঠিক আছে। সো যদি কোনো হেল্প লাগে তাহলে ফোন দিবেন। তাহলে এই বলে ভিডিওটা আমি শেষ করতেছি। ভুল ত্রুটি হলে মাফ করবেন, কারণ অনেক দিন পরেও আমি ভিডিও বানাতেছি, তাও বানাতাম না আসলে। অনেকেই আমাকে নক করছে যে এই সমস্যাটা থেকে সমাধান দেওয়ার জন্য। সো ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন সবাই। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।